বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নানান চড়াই উতরাই পেরিয়ে ইতিহাসের সেরা সময় পার করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিগত ১৬ বছরে যুদ্ধাপরাধের অভিযোগে দলের শীর্ষ ১১ নেতার মৃত্যুদণ্ড, নানা দমন পীড়নের পথ পেরিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন উদ্যমেই এগিয়ে যাচ্ছে দলটি। ৫ দফা দাবিতে রাজপথে সরব থাকলেও ইতিমধ্যে ভোটের মাঠেও পিছিয়ে নেই কোনোভাবে। এরই মধ্যে ৩০০ আসনে প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। সাম্প্রতিক সময়ে ডাকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে শিবির প্যানেলের জয়ে জাতীয় নির্বাচন ঘিরেও আরও আত্মবিশ্বাস বেড়েছে জামায়াতের। আর এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে লড়াইয়ের মাঠে সামনে আনা হচ্ছে তরুণ নেতৃত্ব। প্রার্থী তালিকায় তাই ২ ডজনেরও বেশি রয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতিরা। যুবকদের একটা উল্লেখযোগ্য অংশ তারা এবার ভোট দিবেন। যারা আগে ভোটার হলেও নির্বাচন সেভাবে না তারা ভোট দেওয়ার সুযোগ পান নাই। আমরা মনে করি জামায়াত ইসলামী এবারের যুবক সমাজকে আকৃষ্ট করার জন্য যাদের উল্লেখযোগ্য সংখ্যক যুবক তরুণ নেতৃত্ব পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে সেই দিকটাকে জামাত অগ্রাধিকার দিয়েছে। তরুণদের অনেকেই মনে করছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থান থেকেই তরুণদের গুরুত্ব দিচ্ছে জামাত। উপজেলার নির্বাচনে সফলতাকেও প্রার্থী হিসেবে তরুণ প্রার্থীদের বাছাইয়ে ভূমিকা রাখছে। তারা মনে করছে ধমকের রাজনীতির বদলে নতুন কিছুকেই স্বাগত জানাবেন ভোটাররা। দীর্ঘ ১৬ বছর আমরা যে ভারতের আধিপত্যবাদের মধ্যে ছিলাম, বাংলাদেশে আর কখনোই যেন আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ যেন আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে না পারে। তরুণদের হাত ধরেই আগামী দিনের এই যে কাঙ্ক্ষিত পরিবর্তন, কাঙ্ক্ষিত যে মানুষের প্রত্যাশা, সেটা আসবে ইনশাআল্লাহ। যে পুরাতন রাজনীতিকে সবাই না বলে দিচ্ছে, আমি জানি না আমাদের এটা রাজনীতিবিদরা মানে ওই অর্থে আর কি সবাই মিলে বুঝতে পারছেন কিনা। আপনি যেন তেন একটি বয়ান তৈরি করলে, একটা ন্যারেটিভ তৈরি করলে কিন্তু মেনে নিচ্ছেন। তবে ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে বিতর্ক এড়াতে তরুণ নেতৃত্বকে সামনে আনা জামায়াতের কৌশল কিনা এমন প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উদার রাজনৈতিক চিন্তাকেই গুরুত্ব দিচ্ছে দল। বলেন, তরুণরা নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার ভার সামলাতে বেগ পেতে হবে না। আসনগুলোতে এ পর্যন্ত প্রাথমিক বাছাই যা করেছি তার মধ্যে আমাদের তরুণ প্রার্থীদের সংখ্যা অনেক উল্লেখযোগ্য। সাবেক সব ছাত্র নেতারা আছেন। এটা খানিকটা ইনক্লুসিভ আইডিয়া, জামাতকে খানিকটা উদার রাজনৈতিক চিন্তা থেকে রাষ্ট্র পরিচালনার এই দায় ঘাড়ে আসলে আমরা কিভাবে সক্ষম এবং দক্ষ নেতৃত্বের মধ্যে যে রাষ্ট্রটাকে নতুন বাংলাদেশ পরিচালনায় যোগ্য বানাবো, সেই ধরনের লিডারশিপ কিন্তু আমরা এখনই কিন্তু রিক্রুট করছি, বাছাই করছি। প্রার্থীদের দক্ষতা যোগ্যতার পাশাপাশি ইনক্লুসিভ ধারণা থেকে তরুণদের গুরুত্ব দেওয়ার কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। ওমর ফারুক, এখন, ঢাকা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।